অথচ তাদের জন্য আমরা পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান সাবধান, যদি এই অবস্থায় হয় তোমাদের কিয়ামত ইহুদি খ্রিস্টানদের জন্য, যারা ইসলামকে বাধা দেয়, ইসলামকে মানে না, ইসলামের বিরুদ্ধে আরো তরসার করে, ইসলামের জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আরো ডলার এবং টাকা তারা অ্যাড করে, যে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজকে তারই আমরা অন্তর্ভুক্ত হইয়া ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট করি, কথা বলেন ঠিক কিনা? তো সরাসরি যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলার নিকট যাইতে চাই, তাহলে সম্ভব নয়। এই জন্য যেমন যদি আমরা বড় প্রধানমন্ত্রীর কাছে আমরা দেখা করতে চাই, সর্বপ্রথম আমাদের এলাকার যিনি মেম্বার আছে তাকে ধরতে হবে, তার পর্যায়ে যে আছে চেয়ারম্যান আছে তাকে ধরতে হবে, এরপরে চেয়ারম্যান আবার আরেকজনের কাছে ধরতে হবে, এরকম করতে 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 মন্ত্রী পর্যায়ে যাওয়া যাবে, ঠিক কিনা? তো ঠিক তদ্রূপ ভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে চাই, তাহলে আমাদের মাধ্যম আছে না নাই? আচ্ছা, ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবার জন্য কারো কোনো পারমিশন নাই। তবে আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে অনুসরণ করলে আল্লাহ তাআলার কাছ অবধি পৌঁছানো সম্ভব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, যদি আমার বান্দারা, আমার বান্দিরা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে যদি পেতে চায়, তাহলে যেন আপনি নবী আপনাকে তারা মুহাব্বত করে। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তাআলা কোরআন